সবাই কেমন আছে? তো সেদিনকে একটু যাচ্ছিলাম কলেজে, একটু দরকার ছিল তার জন্য। আর কি কাগজপত্র জমা দিতে হবে তার জন্য। এমনিতে তো সবসময় আমি দেরি করে ফেলি, এর জন্য আমি অটোর জন্য না দাঁড়িয়ে হাঁটতে শুরু করি। আর তাড়াতাড়ি করে হেঁটে এসে আমি মন্ডপহাটার থেকে বাসটা ধরি। আর বাসে উঠে এই সামনের ইলেকট্রিক পাশে একটা সিটে খালি ছিল, ওখানে আমি বসছিলাম। তো আমি তো একটু মোটা, উনি ভাই এত মোটা, ওনার পাশে একটা পাটকাঠির মতো মানুষও বসতে পারবে না, এতটা মোটা উনি। মনটা ভেবো না আমি ওনাকে অপমান করছিলাম। আমি ওখানে বসতেই পারছিলাম না, তার জন্য পেছনে চিঠি চলে যায় খালি হওয়ার পরে। এত তাড়াহুড়ো যার জন্য সেই জিনিসটাই আমার সঙ্গে ঘটলো রোজগারের মতো। 2-3 মিনিটের জন্য আজকে আমি 12:47 ট্রেনটা মিস করে যাচ্ছি। সেই 1-1.5 ঘন্টা পরে আবার 2:12 ট্রেনটা আসবে। এই চক্করে আমি কিন্তু রানাঘাটের ট্রেনে তো ভুল করে উঠেই গেছিলাম, খানিকটা চলে যাওয়ার পর আবার ব্যাক আসতে হয়। পরে আর কি ট্রেন আসা পর্যন্ত ওয়েট করছিলাম, তারপরে দেখি আমার পছন্দের ট্রেনটা আসছে। ভাই দেখি তো আমার দিল খুশ হয়ে যায়। যেহেতু স্টেশনের থেকে আমার কলেজটা বেশি দূর না, আমি হেঁটেই যাই। আর জীবনে আমি একদিন ভ্যানে করে কলেজে এসেছি, সেদিন আমার ছিল এক্সাম। আর এতটা লেট করেছে, এক্সাম স্টার্ট হয়ে গেছিল, অর্ধেকের বেশি হয়েও গেছে। আর কি এত রোদ্দুরের মধ্যে এমনিতেই কষ্ট হয়ে গেছে, আর শর্টকাট রাস্তা দিয়ে আমি ঢুকবো, অত ঘুরিয়ে পেঁচিয়ে আমি এখন যেতে পারবো না সোজা রাস্তা দিয়ে। আর এই ভিডিওটা দেখে বলো তো আমাদের কলেজটা কতটা দারুণ লাগছে দেখতে। যেহেতু এই কাগজপত্র সেমিনার হলে জমা নেওয়ার কথা ছিল, যে দেখে ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে, ওখান থেকে বলা হলো অনুষ্ঠানের পরে জমা নেওয়া হবে। তার জন্য একটু ওয়েট করছিলাম পাশে একটা রুমে, আমি আর দুটো মেয়ে মিলে। তো ওখানে অনেক সময় বসে থাকার পরেও কোনো আপডেট পাচ্ছি না। দিকে 4টে বাজতে যাই, তাও কোনো আপডেটই নেই। তারপর খানিক পর জানতে পারি এখানে জমা নেওয়া হবে না। তারপর কোথায় নেওয়া হবে কিছু লোকের থেকে শুনে টুনে জানতে পারি প্রিন্সিপালের রুমের সামনে একজন জমা নিচ্ছে। তো আমি আর ওই দুটো মেয়ে মিলে চলে যাই ওখানে জমা দিতে। ফাইনালি ওখানে জমা দিয়ে আমি চলে আসি। আমাদের গোবরডাঙ্গা কলেজের বিল্ডিংগুলো আমার এত দারুণ লাগে না, এই বিল্ডিং এর থেকে ওই বিল্ডিং এ চলে যাওয়া যায়, ওই বিল্ডিং এর থেকে ওই বিল্ডিং এ চলে যাওয়া যায়। প্রথম দিকে তো আমি কলেজে এত কিছু ঘুটিনি, পরে একদিনকে আমি যেহেতু মাথা আমার ঘুরিয়ে যাচ্ছিলাম, এখান থেকে ওখানে চলে যাচ্ছিলাম, ভয় পেয়ে গেছিলাম রীতিমতো। এখন নিজেরটা নিজেই বুঝে গেছে, এখন আর অতটা ভয় পাই না। আগে কিছু বন্ধু বান্ধব ছিল, কিন্তু এখন তেমন কেউই নেই। কারোর ভরসায় বসে থাকলে হবে না, নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর জন্য আমি থেমে থাকিনি, এখনো পড়ছি। তারা এখনো পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে। গোবরডাঙ্গা লেখা যে সাইনবোর্ডটা দেখলাম, ওটা কিন্তু ভেঙে দিয়েছে। আমি কালকে কলেজে গেছিলাম, তখন দেখলাম ওটা নতুন করে আবার বানানো হয়েছে। আর আজকের আকাশটাও এত অপূর্ব সুন্দর লাগছে, আমি তো শুধু আকাশের প্রেমেই পড়ে যাচ্ছি। তোমরা ভেবো না এই আকাশ সেই আকাশ না, কিন্তু কোনো ছেলে আকাশ না, এটা প্রকৃতির আকাশ, যার প্রেমে আমি পড়ে যাচ্ছি রীতিমতো। এত সুন্দর, এত দারুণ লাগছিল। আর আমি যখনই একা একা কলেজে যাই বা আসি, আমার কানে দুটো হেডফোন গোজা থাকে। এটা আমাকে এতটা মোটিভেশন করে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি যে দুর্বল, আমি যে একা, কখনোই ফিল করতে দেয় না। জন্য আমার হেডফোন দুটো আমার ভীষণ সঙ্গী। আর আমি বারবার হেডফোন কিনি, আর একটা নষ্ট হয়ে যায়, না দুটোই নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়। এমনটা কেন হয় জানি না আমি। যাই হোক, আমি বনগাঁ স্টেশনে পৌঁছে গেছিলাম। তারপরে ওখান থেকে ভাবলাম নতুন ভিশাল খুলেছে, একটু ভিশাল থেকে ঘুরে আসি। শুনেছি যে ভিশালে ভীষণ জিনিসের দাম কম নেয়, আর কি কোয়ালিটি ভালো হয়। তো আমি বনগাঁর ভিশালে এসেছিলাম, নতুন যেহেতু খুলেছে। গিয়ে দেখলাম জামা কাপড়ের কোয়ালিটি অতটা ভালো নেই, আর জামা কাপড় সেরকম একটা ভালো জামা কাপড়ই নেই। আর দাম তো বাদ দাও, ভালো না হলে দাম দিয়ে কি হবে। কিছু কিছু জিনিস ছিল যেগুলো সুন্দর, যেমন এই বালতির ড্রামগুলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। করতে করতে হয়ে গেছিলাম আমার সন্ধ্যা। তারপর বাসে ঝুলতে ঝুলতে বাড়ি চলে আসি ভিড়ের মধ্যে। তো রোজই প্রায় 40-45 মিনিট ঝুলতে ঝুলতে আসো, তারপরে ওখান থেকে নেমে আবার 20-25 মিনিট থাকতে থাকতে আসো। এই হলো আজকে আমার কলেজের কাহিনী।